হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই এখন যাচ্ছি ডিউটিতে। বেলা বাজে 4:55। আর এই 4:55 যে পরিমাণ রোদের তাপ, আসলে বলে বোঝানো যাবে না। যদি বলি তো আপনারা কি বুঝতে পারবেন না, ঠিক আছে, যদি প্রেজেন্ট না থাকেন। তো এই হচ্ছে ব্যাপার। তো বিদেশ যদি কেউ আসেন তো চলে আসেন, আসবা বিদেশ, আইসো, তাড়াতাড়ি চলে আইসো। বিদেশে হেভি মজা, ঠিক আছে। বিদেশে যে মজা, খালি টাকা টাকা, খাওন ঘোরা, হ্যাঁ, মানে অভাব নেই, ঠিক আছে। বিদেশ চলে এসো, রোদে মুখে তাকাতে পারছি না ক্যাপরে, তারপর মনে হচ্ছে মুখ তলের থেকে নিচ থেকে এই সাইডটা মনে হচ্ছে মুখ পুড়িয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। হ্যাঁ, তো বিদেশের বাড়ি খুব মজা, শান্তি। চলে এসো, 4-5 লাখ টাকা খরচ করে চলে এসো, এসে আবার 4-5 দিন থেকে আবার চলে যাবো, চলে এসো, ঠিক আছে, বুঝলো নি। 4-5 মাস থেকে চলে যাবা। ওই যে আর এক সুতিয়া দেখা যায়, ওই যে ল্যাংড়া ল্যাংড়া মল্লে, ও এখন এখানে দাঁড়িয়ে আছে ইফতারি ধরার জন্য। ও এখানে দাঁড়িয়ে আছে ইফতারি ধরার জন্য, এখন ইফতারি ধরবে এই জন্য এখানে দাঁড়িয়ে আছে ওই হলুদ খুঁটির কাছে, ঠিক আছে। তো যাই হোক, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন সব লোকজন দৌড়চ্ছে ওই জায়গা, হয়তো বা ইফতারি টিফতারি দেবে কিছু একটা। দৌড়ো 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 দৌড়া 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 দৌড়া, চল চল চল, এমনি যাবো এমনি যাবো, দেখি দেখি কি হয়। না না, এমনি এমনি যাবো, ভিডিও করতে হবে কি করে। ধুরু। তো যাই হোক, এই হচ্ছে বিদেশের বাড়ি। এই রমজান মাসে ইফতারির সময় প্রচুর পরিমাণ সৌদি যারা আছে, সৌদিরা গাড়ি নিয়ে এসে ইফতারি দিয়ে যায়, বিভিন্ন ধরনের খাদ্য খাবার দিয়ে যায়, চাউল দেয়, তারপরে মানে খাদ্য খাবার আইটেম এসবগুলো, চাউল তেল মেল এসবগুলোও দেয়, তো পাওয়া যায়। তো বিদেশ বাড়িতে খালি শান্তি আর শান্তি। দেশে বসে থেকে অনেকে মনে করে যে দেশে 300-500 টাকা ইনকাম করছি, বিদেশ গেলে তো মনে হয় ওরে বাবা রে রাতারাতি মনে হয় বড়লোক কিংবা কোটিপতি হয়ে যাবো, এরকম একটা স্বপ্ন কিংবা চিন্তাধারা মানুষের থাকে। আর এইসব চিন্তাধারা নিয়েই মানুষ বিদেশ আসে। তো বিদেশের বাড়ি যে কত কষ্ট, বিদেশে যে কত কষ্ট একমাত্র যারা বিদেশে আছে এরাই জানে। আর তারপরে আরও কথা হচ্ছে, যদি কেউ বিদেশ আসার পরে সাপ্লাই নামক যে কোম্পানি, যে নরক আছে, এই নরকের ভিতরে যদি পড়ে, তাইলে তো তাদের জীবন একেবারেই তামাত্তা হারিয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, বিদেশ বাড়ি যদিও আসেন কেউ কিংবা আসার চিন্তাধারা করতেছেন এমন কেউ যদি ভিডিও দেখেন, তাইলে একটু ভাইবে চিনতে, একবার না 100 বার 1000 বার ভাইবে চিনতে আসবেন ভাই। হ্যাঁ, একজনা খরচ করে বিদেশ আসতে 4.5 লাখ, কেউ 5 লাখ, কেউ 5.5 লাখ, কেউ 6 লাখ প্লাস, ঠিক আছে। তো এতটা খরচ করে এসে অনেকে টিকতে পারে, অনেকে টিকতে পারেন, অনেকে এসে 2-4-5 দিন, অনেকে এসে 2-1 সপ্তাহ, অনেকে এসে 2-1 মাস, হ্যাঁ, এভাবে থেকে কিন্তু চলে যায়, ঠিক আছে। তো এই যে এতগুলো অর্থ খরচ করে মানুষ আসে, আসার পরে থাকবে না, চলে যাবে, থাকতে পারবে না, তো তখন কি অবস্থাটা হয় ভাবেন একবার। তো যাই হোক, একটা কথাই, বিদেশ কখনো সুখের না, বিদেশ জীবন কখনো সুখের না। তো আপনারা যদি কেউ বিদেশ আসতে চান একটু চিন্তা ভাবনা করে আসেন ভাই, ঠিক আছে। বিদেশটা খুব কঠিন একটা জায়গা। এই কঠিন জায়গা যদি টিকে থাকার মানে দৃঢ় বিশ্বাস কিংবা সেরকম শক্তি যদি কারো থাকে তো আসেন, তা নাহলে আসার দরকার নেই। দেশে যা করে খাচ্ছেন তাই করে খান, বাপ মা আত্মীয় স্বজন স্বজন নিয়ে দেশেই থাকেন, দেশে কিছু একটা করার চেষ্টা করেন। 4-5 লাখ টাকা খরচে বিদেশ না এসে 2 বছর বেকার না দিয়ে দেশে 4-5 লাখ টাকা না 2-1 লাখ টাকা দেশে খাটিয়ে কোনো একটা বিজনেস ব্যবসা শুরু করেন, ইনশাল্লাহ দেখেন খুব ভালোভাবে চলে যাবে, ঠিক আছে। মানুষ আপনার পাশে থাকতে, আপনি মানুষের পাশে থাকতে পারবেন, চলে যাবে। এই বিদেশ এসে ওই রাত জেগে বালিশ বিছনা এগুলো ভিজানো লাগবে না চোখের পানি দিয়ে, ঠিক আছে। তো ভালো থাকেন, এতটুকু মেসেজ, আর কিছু না। তো সবাই
ভালো থাকেন আশা করি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি কেউ ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কেউ পেজ কিংবা প্রোফাইল থেকে দেখেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।